পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেওয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে বনানী থানায় করা মামলাটি পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, একে অপরকে আর্থিকভাবে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতাকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দুদক মহাপরিচালক বলেন, এ ঘটনায় 2012 সালে বনানী থানায় মামলা করা হয়। 2 বছর পর মামলাটির চূড়ান্ত প্রতিবেদন হয়, সেটি আবার তদন্তের সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে তথ্য প্রমাণ না পাওয়ায় তখন চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। এখন পদ্মা সেতুর অনিয়ম নিয়ে তথ্য প্রমাণ পাওয়া গেছে, এ কারণে মামলাটি পুনঃ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।